ফরাক্কা কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি নারকেলের দুধ পুলি পিঠে। এখানে আমি নারকেল কুড়িয়ে রেখেছি, এটাকে মিহি করে কুটে নিতে হবে। কেউ এটাকে মিক্সচার মেশিনে ব্লেন্ড করে নিতেও পারেন। আর এর জন্য আমি ব্যবহার করেছি চাল বাটা। এটাকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে মিহি করে বেটে নিতে হবে। কেউ চাল বাটা অ্যাভয়েড করতে পারেন এবং এর পরিবর্তে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। এটাকে আমি মিহি করে বেটে নেব। আমি ব্যক্তিগত কারণে অনেক দিন রান্নার ভিডিও দিচ্ছিলাম না, আবার ফিরে এসেছি আপনাদের মাঝে আপনাদের ভালোবাসার টানে। দেখুন এখানে আমার চাল বাটাটা প্রায় শেষ হয়ে গেছে। এটাকে আমি তুলে নেব আর এর মধ্যে আমি ময়দা আটা দিয়ে মেখে নেব। এই চাল বাটার সঙ্গে ময়দা আটা দিয়ে মাখলে ডোটা খুব সুন্দর হয়। আমার মাখা হয়ে গেছে আটাটা, এটাকে আমি সরিয়ে রাখবো। আর এর ফাঁকে আমি তৈরি করে নেব নারকেলের পুর। তার জন্য আমি কড়াইতে নারকেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম দুধ, এবার এটাকে আমি হালকা জল দিয়ে নেড়ে চেড়ে চিনি দিয়ে সিদ্ধ করে নেব। শীতের শুরুতে সবাই অনেক রকমই পিঠে খায়, বন্ধুরা এই পিঠেটাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। এটাকে আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। আমি এখানে শুধু নারকেল, চিনি আর দুধ, জল ব্যবহার করেছি। আপনারা এর মধ্যে চাইলে কাজু কিশমিশ কিংবা কাঠবাদাম গুঁড়োও দিতে পারেন, খেতে ভালো লাগবে। আমার ডোটা রেডি করাই আছে আর নারকেলের পুরটা রেডি হলে আমি পিঠে তৈরি করতে লেগে যাব। দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে বন্ধুরা, বিশ্বাসই করবেন না কত সুন্দর। একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করবেন। আমার পুর রেডি হয়ে গেছে, এটাকে আমি থালাতে ঢেলে নিলাম। আর আটাগুলো থেকে এক এক করে লেচি কেটে আমি পিঠে তৈরি করতে লেগে যাব। দেখুন এখানে আমি শুকনো ময়দা দিয়ে লেচিগুলোকে এক এক করে বেলে নেব। লিচিগুলোকে আমি হালকা ময়দা ছড়িয়ে বেটে নিচ্ছি। আর আমি এখানে একটা গ্লাস ব্যবহার করেছি, গ্লাস দিয়ে কেটে নেব পিঠের। আপনারা পিঠেটা কত বড় বানাবেন, কত বড় সাইজের বানাবেন, সেটা নির্ভর করে আপনাদের উপর। আমি এখানে একটা ছোট্ট গ্লাস ব্যবহার করেছি, পিঠেটা ছোট হলেই ভালো লাগে। এরকম করে আমি এক এক করে রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আমি সম্পূর্ণই তৈরি করে নেব, এবার এক এক করে ভরে নেব। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব টিপে পাশের বেল আইকনটি অন করে নেবেন। যখনই আমি নতুন ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এইভাবে এক এক করে আমি এই রকম সাইজ করে পিঠেটা করে নিচ্ছি। আপনারা চাইলে একে অন্য রকম সাইজ করেও করতে পারেন, কেউ ফুল পিঠেও করতে পারেন। আমি খুব সহজ একটা পদ্ধতিতে করেছি। এখানে আমি এবার পিঠেরগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে ঢেলে নিলাম দুধ। আমি এখানে 500 গ্রাম দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে দুধের পরিমাণ বাড়াতে কমাতেও পারেন। আর দিয়ে দেবো চিনি। এবার এটাকে জাল করে নেব। আপনারা তো অনেক রকমই পিঠে খেয়েছেন, এই সহজ পদ্ধতিতে এই পিঠেটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটাকে একেবারে দুধের রসে জাল করে সিদ্ধ করে নেব, ওই জন্য এটাকে কেউ রসমালাই পিঠেও বলতে পারে। আপনারা এই পিঠেকে কী নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে আমি নেড়ে চেড়ে পিঠেগুলোকে সিদ্ধ করে নেব 10 থেকে 15 মিনিটের মতো। এভাবে আমি নেড়ে চেড়ে পিঠেগুলোকে জাল করে নেব। দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে পরিবেশন করে নেব। এই পিঠেগুলো দেখতে ছোট হলেও খেতে কিন্তু দারুণ, একেবারে রসে ভরপুর। আপনারা খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এর স্বাদ কেমন। আর আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও করতে মোটিভেশন জানাই। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।